একটাই টিপস, আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস, আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আমি যতই চিল্লাই, যদি ওখানে না খেলে আমার লাভ হবে কোনো? বাংলাদেশ তো যেতে পারতেছে না, তো ছোট ছোট টিমের সাথে হারতেছে। যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে, তো হতাশাজনক পারফরমেন্স সবার। এখন দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। তামিমের কুফা লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল, বেচারা যেভাবে বাদ পড়েছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব আল হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা। আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে। সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো, বাট হোপ ফর দ্য বেস্ট। বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস, আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। তো সেটা তাসকিনরা পারেনি, সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে। সংগ্রহ করে আমেরিকা, আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল, এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে দেশ সেরাটা উপহার দিয়েছে, যার করে পাকিস্তান ধরাশায়ী, 71 সালের মতো ধরাশায়ী। ভাই আরেকটা রিকোয়েস্ট ছিল, বলেন। আমি বলেছিলাম দুটো, লাস্ট বলেন একটা। এখানে কি আপনি একটু স্পেস দিব? না, পরে আগে দেখি কি পারো কিনা, তারপরে দেওয়া হবে। ভাই আমরা শুরুতেই ঘুরে দাঁড়িয়ে যাচ্ছি না, পরে আমি পারবো না ভাই, শরীর ভালো না। তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 2-4 জনকে নাও, দোষ তো তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে বলো? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার এত দূরে এসছে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বলবা যে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তোদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে। সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, খুব সিনেমা হল ভেঙে ফেলতেছে। তো অভিনেতা অভিনেত্রীরা কী করবে? একটা কিছু তো করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে এখন তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নায়িকাগুলো দেখে কাজ করতেছে। আমার ভালো লাগে যে এরা অ্যাটলিস্ট কাজের মধ্যে আছে, অ্যাটলিস্ট একটা ব্যবসা করতেছে। আমারও তো একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু একটা দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। শেষ বয়সে সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না। সেটা তো তোমরা জিজ্ঞেস করলে না। আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে ইন্ডিয়ান, চাইনিজ, থাই চাইনিজের সাথে তুর্কিশ কাবাব আইটেমটাকে বেশি ফোকাস করতেছি, এবং আমাদের কিছু স্পেশাল তুর্কিশ আইটেম থাকবে যেগুলো আশা করি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক সুস্বাদু হবে এবং প্রাইজেও রিজনেবল হবে। এবং আমাদের এই তুর্কিশ খাবারগুলো বিশেষ করে মিরপুরে খুব বেশি অ্যাভেলেবেল না। তো আমরা চেষ্টা করব অথেন্টিক তুর্কিশ খাবারটা সবাইকে পরিবেশন করতে এবং হাইজিনিক মেনটেন করে বেস্ট প্রাইসে দিতে। তো এই জন্যই আলাদিন রেস্টুরেন্টে মানুষ আসবে।